আমাদের এক ভদ্রলোক বাংলাদেশের, উনি বলছে যে ইসলামে কোনো রাজনীতি নাই। মেজাজ 12-13 টাকার খারাপ হয়েছে আমার। তো এখন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হইতে হইব ভাইসা। একটা প্রশ্নের মান, এক প্রশ্নে 100 নম্বর, এক প্রশ্নে 100 ভাবা লাগবে। তো কেউ ব্যক্তি জীবনে ইসলাম মানল, ভালো মানুষ, তো উনি 100 নম্বরের 4 ভাগ করলে কত পাইল? 25। পারিবারিকও ভালো, তার লেনদেন, পরিবার ইসলাম মানে, কোরআনের হুকমত মানে, তাইলে কত পাইল? আরো 25, এই গেলে কত? 50। কিন্তু উনি রাজনৈতিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, ইসলামকে মানে না। হোয়াইট হাউসে আন্তর্জাতিক জীবনে, আন্তর্জাতিক বিশ্বে প্রিয় বন্ধুকে নেয় না, মহাগ্রন্থ আল কোরআনকে। তাহলে তিনি 100 নম্বরে কত পাইলেন? 50। কত পাইলেন? আরো নম্বর বাকি থাকলো কত? 50। তাহলে তিনি কি পাস কিনা? কেন ফেল? উনি তো 50% নম্বর পাইছে। ওজুর ফরজ কয়টা? 4টা। 4টার ভিতরে হাত ধুইছে, মুখ ধুইছে, মাথা মাসাও করছে, কয়টা গেছে ফরজ? 3টে হইলে তো 75% হয়ে গেল। ফাও দই নো আর কি। তাইলে হেতে কি অজু হইব নি? নামাজ হইব নি? এতগো বাংলাদেশের 95% মুসলমান জয় বাংলা হয়ে রয়েছে। এটা বলতে গেলে আঙ্গরে কল্লা ফালাই দেয়। সাইদ হিসাবে কথা বলতে যাইয়া জীবনটা লই যাইতে পারে না। আর নাজামি সাহেব হোসেন, সৈয়দ কুতুব শহীদ রহমাহুল্লাহ তাআলা, তামাম পৃথিবীর মানুষ খোলাফায়ে রাশেদার ইসলামকে যখন থ্রো করছে, তখন তাদেরকে জর্জরিত করে ফেলছে নির্যাতনে। তো তাহলে আমি কেন বলতেছি? ধর আমিও তো এসকারাপ হয়ে গেছি যে কোনো সময় মরে যাবো। এগুলো না বললে তো আল্লাহ ধরবে আমাদেরকে। তোরা মানা না মানা এটা তোদের ব্যাপার রে ভাই, আমরা বলে যেতে হবে। তাইলে 75% অজু হওয়ার কারণেও কি হবে না, তার নামাজে খাওয়াইতে পারবো নি। এই তারপরে 6:38 এবারে ধরেন ইফতার, হেতে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত রোজা আসিল, 8 মিনিট আগে খাইলেছে, রোজা হবে নি? ঠিক ইসলামটা এই অবস্থা। পরিপূর্ণভাবে আপনার ব্যক্তিগত, পারিবারিক, ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ডিসি স্যারের কার্যালয়, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, বঙ্গভবন, গণভবন, হোয়াইট হাউস আর সজিম পর্যন্ত আপনাকে মেসেজ মোতাবেক চলতে হবে যতটুকু পারেন। তবে আগে মেনে নিতে হবে আমান্না ওয়া সাল্লাম না। আমিন কর। আপনারা অনেকে বলেন আমরা বক্তব্য যা পড়ছি এতটুকু জীবন চলার পথ, হুজুর আপনারা কত একতেলাফ করেন এই সেই। আপনি দুনিয়াতে হাজার হাজার কোটি টাকা কামাইলেন, মাল কেমনে কামান যায় এটা বুঝলেন, ইসলামের বেলায় আইলে হুজুর আমরা কি বুঝি টুঝিনি? আল্লাহরে এইভাবে বলিয়েন দেখি আল্লাহ ছাড়েনি, ছাড়বনি? আর ভাই ছাড়বনি? সংক্ষেপ, যেহেতু সময়টা বাড়াইতে পারবো না মাগরিবের আজানের কারণে, আমাদের এক ভদ্রলোক বাংলাদেশের, উনি বলছে যে ইসলামে কোনো রাজনীতি নাই। মেজাজ 12-13 টাকার খারাপ হয়েছে আমার। কারণ ইসলামের রাজনীতিকে আপনি ইমান না রাখলে আপনার জীবন বরবাদ, ইমান ও আমল বরবাদ আপনার। খোলাফায়ে রাশিদিন 30 বছর জিন্দিগিতে তারা সব কিছু আইন কানুন দেখা দিয়েছে। নবীর সমাজে জেনা করছে, তাদেরকে দণ্ডবিধি দিছে। নবীর সমাজে চুরি করছে, খোলাফায়ে রাশেদার সমাজে চুরি করছে, তাদেরকে শাস্তি দিছে। জমি দখল করছে, অবৈধ দখল উচ্ছেদ, চাঁদাবাজি হয়েছে, যা কিছু হয়েছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট থেকে সব কিছু সুন্দর করে ফয়সালা করে দিয়েছেন। আমিন কর। সংক্ষেপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি বলল যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, সন্তুষ্ট, ওয়াবিল ইসলামের দীনান, আর আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, আমি সন্তুষ্ট। দিন মানে 24 ঘন্টা, মানে আপনার জীবনের যত কিছু ঘটনা প্রবাহ সবকিছু আপনি ইসলাম থেকে নিতে হবে। বসুরহাট কোম্পানিগঞ্জ মিছিল দেন, উপজেলা চালান, থানা চালান, যাই চালান, আপনি কোরআন থেকে আহরণ করতে হবে, রাসূলের জীবনী থেকে আহরণ করতে হবে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা,
যে ব্যক্তি আমি নবীকে মুহাম্মদ সাল্লামকে নবী হিসাবে মেনে নিল, আল্লাহকে রব, ইসলামকে দিন, ওই কবরেও প্রশ্ন তিনটা, এই তিনটা জবাবও এখানে আছে, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই, বাইরের সময়টা এমনি কম, কজ্জা করার সময় নেই, লং আলোচনার টাইম ইচ্ছে করলেও আমি নিতে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা একসাথে নিয়ে এসেছেন আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, হাকিম মুস্তাদরেকে, প্রথম খণ্ডের 699 নম্বর হাদিস। আমরা কি জীবনে কোনোদিন জিজ্ঞেস করছি নিজের জীবনকে কিভাবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করানো যায়? নবী বিয়ে শাদী করেছেন, আপনার বিয়েটা রাসূলের তরিকা মোতাবেক হবে। নবীর সাহাবীরা বিয়ে করছে, বড় বউ থেকে কোনো পারমিশন লইছেনি? হ্যাঁ, আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলাদের মৃত্যুবরণ হয়েছে, কোন অন্যান্য রাজায় খাট কাঁধে লইয়া হেরে সুন্দর করি সেলুট মেলুট মারি এমনি কোনো কবর দিছিনি? হ্যাঁ, সব কিছু তো সমাধান আছে। আমি ওই দিকে যাচ্ছি না। তো কোরআনকে আমি ওই দিন বললাম, কোরআন তুমি বলো বাংলাদেশের 39টা মন্ত্রণালয় তোমার কাছে কি আছে? কোরআনকে আছে। বললাম বলো। কোরআনকে বললাম প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে? কোরআন আমাকে জবাব দিতেছে আছে। 30টা আয়াত, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য, পৃথিবীর জন্য খুঁটি, পিলার, কলাম হিসাবে বানিয়েছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলতে পারে কার? আল্লাহ। 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, 784টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। কার নামে? যে পড়াতে আমি আল্লাহ আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, ইসলাম আছে। এই পড়াটা দিয়ে আগে শুরু করো ইদ্রিসি আলিম মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে, নুরানি মাদ্রাসা থেকে, তারপর ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, রাষ্ট্রপতি হও। তবে বান্দা প্রথম গণশিক্ষা, প্রাথমিক শিক্ষাটা তুমি আমি আল্লাহকে নিয়ে পড়ো। 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়। কোরআন বলছে আমাকে 81টা আয়াত আছে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? ফসল কে উৎপাদন করে? তাহলে কোম্পানিগঞ্জ এগ্রিকালচার অফিস, এগ্রিকালচার মন্ত্রণালয় মাবুদের মহাগ্রন্থ আল কোরআনের আলোকে চলতে পারে। আল্লাহু আকবার। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, 28টা আয়াত আছে, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশে বিমানের ডানা, পাখির ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, রাডার কন্ট্রোল করে না, স্যাটেলাইট কন্ট্রোল করে না, বিমানবন্দরের কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো কন্ট্রোল করি। 28টা আয়াত। বান্দা আমি যদি ইচ্ছে করতাম, ওয়াইন্না শাআনুগরিকুহুম ফালা শারিকা লাহুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, বান্দা আমি ইচ্ছে করলে তোমার জাহাজ ডুবাইয়ে দিতাম, তোমার বিমান ডুবাই অ্যাক্সিডেন্ট করে দিতাম। আমি রহমান আল্লাহ, তোমাকে আরো কিছুদিন হায়াত দিলাম, রিজিক আছে খাইবা, এই কারণে তোমার বিমান, তোমার জাহাজ, তোমার গাড়ি ঘোড়া সব আমি সেভ করেছি, নতুবা তোমারে আমি অ্যাক্সিডেন্ট করতাম। ফালা সারিকা লাহুম, ত্রিফল মাইনে কেউ তোমার চিৎকার শুনতে পাইতো না। আল্লাহু আকবার। 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে মহাগ্রন্থে আল কোরআনে 42টা আয়াত আছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ জাল্লা শানু বাণিজ্য হালাল করেছেন, সুদ হারাম করেছেন। 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, 13টি আয়াত, ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ তোমাদের জন্য সড়ক, মহাসড়ক, ব্রিজ, আকাশে পথ, সর্ব জায়গায় পথঘাটের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, যাতে করে আমার বান্দারা চলতে পারে। আকাশেও পথ আছে, কোনো বিমান উপরে যায়, কোনোটা নিচে দিয়ে যায়, এইভাবে সেখানেও পথ, গুগলে গেলে দেখবেন পথ করছে কে?
তাহলে যোগাযোগ মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক চলতে পারে কিনা? কথাগুলো সেভ হচ্ছে। আমার খুতবার 65 নম্বর বর্ণনা। ধনী কোটিপতি শিল্পপতি যারা আছেন, আমার জুমার খুতবাটা আপনার গ্রামের মসজিদে দান করবেন, ইউনিয়নে দান করবেন। আমি আবেদন রেখে গেলাম 2120 টাকা প্রতি কপি খুতবার হাদিয়া আসবে 2-1 দিনের ভিতরে। একটা পুরস্কারও আছে, ওমরা একজনকে নেওয়া হবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছাই দেবার। এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা নম্বরটা। আবারও বলছি, হোয়াটসঅ্যাপটা আমি কন্ট্রোল করি, 01720538581। এই নিয়ামত, এই খুতবাটা বাংলাদেশের আনাচে কানাচে আপনারা নেন। 1000 বিষয়, এরকম আচানক বিষয় আমি গবেষণাপত্র দিয়ে দিয়েছি। আমিন বলেন। আর কিতাব তো 54টা, সবগুলো এখন আর নাই, শুধু খুতবাটাই আছে। 7 নম্বর মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, 43টা আয়াত। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার মুখ নিঃসৃত যত কথা, যত ছন্দ, যত খবর, যত গান গজল, যা বাইর হোক না কেন, ড্যান্স হোক না কেন, সব কিছু আমি আল্লাহ সেভ করতেছি। তাহলে সংস্কৃতি বিষয়ক মহাগ্রন্থ আল কোরআনের আলোকে চলতে পারে কিনা? 8 নম্বর মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, 11টা আয়াত। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল। সূরা আনফালের 60 নম্বর আয়াত। তোমাদের তৌফিক অনুসারে অস্ত্রশস্ত্র নিয়ে দুশ্মনের সাথে মোকাবেলা করার, নিজেকে সেভ করার মতো আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি, অস্ত্র তোমরা বানাও। ইরান স্টারলিংকের মতো নেটওয়ার্ক অফ করে দিছে। সেই কথাটাই শহীদ ওসমান হাদি বলেছেন, প্রয়োজনে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানান, অস্ত্র কেনেন। বিশ্বযুদ্ধ লেগে যাবে, আমরা নিজেকে কিভাবে সেভ করব? আল্লাহ বলছেন তুমি নিজেকে সেভ হওয়ার জন্য, আত্মরক্ষা, কাউকে আঘাতের জন্য নয়। তাহলে দেখেন এই মন্ত্রণালয় যেটা দিয়ে বাংলাদেশ কন্ট্রোল হয়। তারপরে 9 নম্বর মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, 132টা আয়াত। মা 132টা আয়াত। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। খাদ্য অধিদপ্তরের জন্য আল্লাহ 132টা আয়াত নাযিল করেছেন। তিনি সেই মহান আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়ায়। খানা খাওয়ায় কে? কিন্তু খাদ্য মন্ত্রণালয় আমার রবের সিস্টেমে চলে না। কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর রাজত্বের মালিক, খানা না থাকলে রে ভাই, বুড়িগার রোজার সময় আসরের রক্তে কুত্তে কুত্তে হয়ে যায়। যারা আসসালামু আলাইকুম মাস্টারি বালা বালা তুই বালা কিতে মাইজলামি কর। এ খানা যদি না থাকে মাথাও কাজ করে না, কি এর বৈজ্ঞানিক আর বিমান চালাইব, বিমান সহ লাগাই দিব, ঠিক কিনা? আয়াত কয়টা? 132টা। খানা বানায় কে? খানা কন্ট্রোল করে কে? আর আল্লাহ দানীয় খানাতে বান্দা কলাতে বিষ মাখে। বিষ মাখিয়ে দিছে আল্লাহ দানীয় খানা। গাড়ি তো নামবার পরে টয়লেটে দৌড় দিছি, হোটেল শরীফে খানা খাই, বিষ মাখিয়ে দিছে, মশা তেল বড়ি দেয়। সারা পৃথিবীতে মৃত্যুদণ্ড, খাদ্য ভেজাল দিলে এতে ক্রস ফায়ার। সিঙ্গাপুর এক একটা মানুষ মরণ নাই, 150-200 বছর বাঁচে, খালি বুড়িগা মরে না। আর আমরা 40-42 বছরে এসকেরা হয়ে যাই। খাদ্যের ভিতরে বিষ। স্কানিয়া গাড়ি 2.5 কোটি টাকা গাড়ি, মোবিলের ভিতরে এক চিমটি যদি বালু ভরে দেন ইঞ্জিন বাপ। আমার বাংলাদেশের 20 কোটি মানুষ প্রায় অসুস্থ। যদি মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনের হাতে দিয়ে দিত বাংলাদেশ সরকার, 132টা আয়াত দিয়ে আমরা চালাইতাম, পুরো দেশবাসীকে, বিভিন্ন ধর্মের ভাইদেরকে নিরাপদ খাদ্য আমরা গিফট করে দিতাম। আমিন কও। ঘুরি গাড়ি পড়তো হেমনে দিয়ে লাগে, লাভ কি দেখা? তোরা 2 সাল ছাড়া আর খাইতি না, তোদেরকে আমি স্টাডি করি শেষ। আর কেন্দ্র থেকে অনেক সময় নেতা নমিনি ওইভাবে সিলেক্ট করতে জানে না, কার লগে কারে দিতে হইবে এটা বুঝে না, দেয় কেন্দ্রীয় ডিসিশন। ও দেখ 12 তারিখে কত কান্দা কানবি তোরা, লেখি রাখ। যাকে এটা আমি করতাম না, ওই আফসারি রাজনীতি করিও না, রাজনীতি পড়াই দাও। ঘুমাইয়ে নি তোর তো আমি বিশ্বাস করি না ভাই, তোরা আসরের হওয়ার গুঞ্জাস। ঘুমাইয়ে নি, জোরে ফিকার দে, ঘুমাইয়ে নি। তারপরে 10 নম্বর মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, 782টা আয়াত।
প্রথম মাদ্রাসা হলো জান্নাত মাদ্রাসা। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ জাল্লা শাহানু শিক্ষকতা করেছেন, আদম সফিউল্লাহরে পড়াইছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই জীবনের ইনকাম কিছুই বলতে তার নাই, কোটি কোটি টাকা ইদ্রিসি আলিম মাদ্রাসার জন্য আমার ভাই ঢেলে দিয়েছেন। আর ওয়েস্ট ব্যাংক, হ্যাঁ, ওয়েস্ট ব্যাংক কলেজের জন্য সব কিছু উজাড় করে দিয়েছে। আপনারা ছাত্রছাত্রী দিয়ে মাদ্রাসাকে আলোকিত করেন। 500 বছর পরেও যদি এখান থেকে কাজী ইব্রাহিম, ডক্টর মিজানুর রহমান আল আজারি যদি তৈরি হয়, খানায় কাবার ইমাম সুদাইসি যদি তৈরি হয়, আমার ভাই কবর থেকে ধন্য হবে, খুশি হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিকেরা এভাবে করতে পারে না। উনি রথে আনি ফেডে খায়, কোনো রকম ওকালতি ফেসা করি এই দুইটা প্রতিষ্ঠান দিয়ে গেছে। আল্লাহ আরো সব আমার ভাইয়ের এই প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো। দোয়া করবেন মা বোনেরা আপনাদের জন্য। ভাই শুধু এই মাহফিলটা মুসাফরে রাখছি না, আমরা ডিসিশন নিয়েছিলাম কলেজে করতাম, পরে কয় আফসারি ভাই ডিসিশন নিয়ে পোস্টার করি, কয় এই মুসাফরের মা বোনেরা কানবো, তারা গরিব মানুষ, যাইতে হইতো না। আইকো তাইলে এনে করি দেন ন স্পন্সার হইতো ইদ্রিসি আলিম মাদ্রাসা মাঠ করতাম আমরা ওয়েস্ট ব্যাংক কলেজে, কলেজ মাঠে। কলেজের ছাত্রছাত্রী সেখানে ভর্তি করাবেন, করাবেন নি? আতুডা দরকার হয় এভাবেই যেন বুড়ো হয়ে গেছে, ইতির হলা মাইয়া নাই, ওই পরে একটা করি ইনশাল্লাহ। এই ব্যারিস্টার নুরুদ্দিন ভাই কলেজে ভর্তি করাবেন, করাবেন নি? আতুডাসা লিল্লাহ তাকবীর। এই দুইটা প্রতিষ্ঠান নুরুদ্দিন ভাইয়ের রক্তে মাংসে গড়া প্রতিষ্ঠান। আপনারা শুধু দোয়া করবেন, হেল্প করবেন তৌফিক অনুসারে। পড়ি আমরা আমিন। আল্লাহ আল্লাহ তুমি রহমতি ভাবে আমির হামজা ভাইকে আজকে আনিও, আমিন কর, তার জন্য পথ নিরাপদ করে দেন। এরপরে দেখেন আল্লাহু আকবার, এই জন্য শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছি। হায় হায়। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, 197টা আয়াত। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। তিনি সে মহান আল্লাহ সবুজ গাছগাছালিতে তোমাদের জন্য কারেন্ট, আগুন, বিদ্যুতের ব্যবস্থা করেছে। যে খেরে বসছেন এটাই আগুন, কান্ডি মারি দিবেন ধরব আগুন। তিনি সে আল্লাহ যিনি সবুজ গাছগাছালিতে আগুনের ব্যবস্থা রেখেছেন। বিদ্যুৎ চমকায় মেঘে মেঘে লাগে, কোথায়? পানিতে, পানির মেতে আগুন। কাপ্তায় বান দিবা, চাক্কা ঘুরবো, সব জ্বলবো, সারা বাংলাদেশ আলোকিত হইব। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন? তোমাদের খাচ্ছতে তোমরা ওয়াজ বেশি হইতে আরো না। আমি টান দিতেছি সালামের মতো, গাড়িটা টানতেছি, হাতে আমার এই ফিসের চাক্কা পাঞ্চার করে দিয়েছে। 39টা মন্ত্রণালয় আজকে আমি বলবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার গায়েবী মত ভাবে সুযোগ দাও, দরকার সূর্যের স্টপ করা, আমিন কও। এরপরে 12 নম্বর মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, 31টা আয়াত। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা কাল্লাত সাহাবান সাকালান সুকনাহু লিবালাদিম মাইয়াতিন। আল্লাহু আকবার। তিনি সে মহান আল্লাহ যিনি বাতাসের শুভ সংবাদকারী হিসাবে পাঠায়। বাতাস প্রবাহ হইলে তো মেঘ তুফান হয়, আবার উত্তরের বাতাস দক্ষিণে ঠেলা দিলে শৈত্য প্রবাহ, দক্ষিণের বাতাস উত্তরবঙ্গের ফিরিয়ে দিকে বাতাস হিমালয়ের দিকে ঢুকাই দেয়। গেলি রে গোলামের ভূত, ঘটনা খেলায় কে? ইউরসিলুর রিয়াহ, বা এই যে ইউরসিল বা ফেইলের ফাইলকে, বাতাসের চালায় কে? হ্যাঁ, তাইলে প্রাকৃতিক যত কিছু আছে সব কার হাতে? তাইলে এই মন্ত্রণালয়ে আয়াত কয়টা? 31টা আয়াত। 13 নম্বর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এখানে হচ্ছে 131টা আয়াত। আল্লাহু আকবার। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। আমি দাউদ নবীর জন্য, সুলাইমান আলাইহিস সালামের জন্য আমি তাদের রাজত্ব স্ট্রং করে দিয়েছি। কালকে দেখলাম এক উপদেষ্টা সাহাবে কইতে আছে 4 মাস চালাইছি, কেউ আমার কথা শুনে না। আল্লাহ কয় আমি দাউদ নবীতেই হবে। বাইরের নির্দেশ পালনার্থে চলে এসেছি বাদে আসর, তো ইনশাল্লাহ আমি কিছু কথা রাখবো, আল্লাহ যদি কবুল করে। পরে আমিন। দেশিয়া সময় হলো আমার 35 মিনিট, তোরা আগে কোনে আসিলি? নিচে নিচে
আরে কষ্টে কি লাগা, সময়টা কত কম। পরে যেগুলো আসবে কষ্ট করে এদিক দিয়ে রাখি দিয়ে। প্রিয় বন্ধুরা, এই 30-35 মিনিট সময় আমাকে অনেক কথা বলতে হবে, আশা করছি এটা বলবো, আল্লাহ যাতে কবুল করে পড়ে আমিন। আমাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অনুষ্ঠান মুসাফির ইদ্রিসিয়া আলিম মাদ্রাসার এই অনুষ্ঠান, ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষ এখানে তাকিয়ে থাকে কি আলোচনা হয়, কি হয়। এটার কারামত ব্যারিস্টার নুরুদ্দিন ভাই, আমরা তো ওনাকে দোয়া করা ছাড়া আর কিছুই নেই। কি বলেন? ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করে, ওনার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের 39টা মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন যে মেসেজগুলো দিয়েছেন, আমি সে কথাগুলো বলবো, একটু টাচ দিয়ে যাব। প্রাণবন্ত আলোচনা করা আসলে সম্ভব না, সময় কম, 1.5 ঘন্টা হইলে করতে পারতাম। তো আল্লাহ জাল্লা শানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে মুমিনরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। খুতুয়াত মানে মানব রচিত ডক্ট্রিন, মতবাদ, বড় ভাই, আফা, কত কিছু আছে না কি, নেতা নেতা, হ্যাঁ, নেতার শুরুতে, রাহাবারের শুরুতে আসবে, ইসলামের জাল ঢুকাই দিবে। ইসলামে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ শেষেতে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন, এত বড় দুশমন আর জগতে নাই। আমার আব্বা আদম সফিউল্লাহকে জান্নাত থেকে সে এমনভাবে বের করেছে, আব্বা লুঙ্গিটাও নিয়ে আসতে পারেননি। সব ঠিক আছে, কেন কষ্ট দেন ভাই? আমার সময়টা অল্প কত, আমি ইচ্ছা করে পাওয়ার ওই দিকে নিছি, কষ্ট দিয়েন না ভাই। আমি আর 30 মিনিট সময় আছে। 39টা মন্ত্রণালয় বলতে 2 মিনিট করে বলতে, তবে 80টা মিনিটের সময়ের দরকার। আলোচনাগুলো তারা ডাইজেস্ট করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখানে যাই শুনুক, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমাদের আলোচনা কোটি কোটি মানুষ শুনবে। আমরাও বিশ্বের সব মানুষকে লাগে 1000 কোটি মানুষকে আমরা এই মুসাফিরে অনলাইনে নিয়ে এসেছি স্পিরিচুয়াল জগতে। আমিন কও। তোরা কবরস্থানের লাইনে বইতে হচ্ছে, তোরা কেউ নাই, জোরে আমিন কও। নুরুদ্দিন ভাই হনক যে না দিনের বেলা মাহফিল খায়, একটু ফোঁস মারিস, নেট অফ, এই জন্য আমরা লাইভ দেখাতে পারতেছি না।